स्टूडेंट्स वेलकम वेलकम बैक टू माय यूट्यूब चैनल घरेर शिक्षक। तो स्टूडेंट्स आज के जो भिडियोटी तुम्हादेर देखाबो सेटी इंग्रेजी ग्रामारेर एकटी छोट बा क्षुद्र बा फुचकु एक टपिक बा पार्ट। तो स्टूडेंट्स সেই টপিকটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটি কি? সেটি হচ্ছে ইউজ অফ হ্যাভ এবং হ্যাজ। হ্যাজ হ্যাভের ব্যবহার দুটোর মানেই আছে, কিন্তু আমি দেখেছি সো মেনি স্টুডেন্টস এই হ্যাজ হ্যাভের ব্যবহার সম্পর্কে কনফিউশন বোধ করে, তারা কখনো কখনো এগুলো বসাতে যেয়ে তারা ভুল করে ফেলে। তো স্টুডেন্টস আজকের যে ভিডিও নিমেষের মধ্যে কিভাবে হ্যাজ হ্যাভের ব্যবহার শিখে নেওয়া বা বুঝে নেওয়ার একটা ট্রিক্স বা কৌশল সেটাই তোমাদের আজকে দেখাবো। এভরিবডি লুক এট দ্য বোর্ড কেয়ারফুলি। ওকে স্টুডেন্টস, দেখতে পাচ্ছ স্টুডেন্টস ইউজ অফ হ্যাভ দুটোর মানেই আছে, দুটোর মানেই আছে, দুটোর মানে কি? দুটোর মানেই আছে। তো স্টুডেন্টস এই যে হ্যাভ কখন কোথায় কিভাবে বসাবে তোমাদের শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে। কিভাবে তোমরা এটা মনে রাখবে, কিভাবে সহজে এটাকে ধরে রাখবে তারই একটা ট্রিক্স দেখাচ্ছি। তো স্টুডেন্টস এই যে হ্যাজ, সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে কিনা? পাখি হতে পারে, মানুষ হতে পারে, কীট পতঙ্গ হতে পারে, জড় বস্তু হতে পারে। সাবজেক্ট হিসাবে যাই হোক না কেন, যদি একটি বা একজন বোঝায় সেক্ষেত্রে তোমরা আছে অর্থে হ্যাজ বসাবে। কি বসাবে? হ্যাজ বসাবে। তাহলে একটি বা একজন, একটি বা একজন যদি সাবজেক্ট হিসাবে বোঝাই একটি বা একজন, তখন তোমরা হ্যাজ বসাবে। এরপরে একের বেশি যদি বোঝাই তখন সেক্ষেত্রে তোমরা হ্যাভ বসাবে। একের বেশি, একের বেশি, একের বেশি যদি সাবজেক্ট হিসাবে বোঝাই তখন তোমরা সেক্ষেত্রে হ্যাভ বসাবে। কিন্তু হ্যাঁ, একটু মনে রাখতে হবে, একটু। সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট যদি আই বা ইউ থাকে, সাবজেক্ট যদি আই বা ইউ থাকে, আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা, সেক্ষেত্রেও কিন্তু হ্যাভেই বসবে। এটা তোমরা একটু মাথায় ভালো করে মনে রাখবে। কিন্তু সহজে মনে রাখার কৌশল হচ্ছে সাবজেক্ট হিসাবে একটি বা একজন যদি বোঝায় সেক্ষেত্রে হ্যাজ বসবে, একের বেশি যদি বোঝায় সেক্ষেত্রে হ্যাভ বসবে। কিন্তু সাবজেক্ট আই যদি থাকে হ্যাভ বসবে, ইউ থাকলেও হ্যাভেই বসবে। তাহলে স্টুডেন্টস বুঝতে পারছো হ্যাভ হ্যাজের ব্যবহার মনে রাখা কত সহজ। দু একটা উদাহরণ আমি তোমাদের দিব। তার আগে আরেকটু বলি, অনেক সময় দেখা যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও কিন্তু হ্যাভ বসে থাকে বা হ্যাজ বসে থাকে, কিন্তু সাবজেক্ট হিসাবে সেটা কাজ করে। কিরকম দেখো, হি হ্যাজ সেড দিস, হি হ্যাজ সেড দিস, সে এটা বলেছে, এক্ষেত্রে হ্যাজ বসেছে, কিন্তু সাবজেক্ট কে আছে? হি সেড, মানে একজনই বোঝাচ্ছে। তাহলে মেন কিন্তু এই যে দুটো জিনিস একজন এবং একের বেশি, এটাই মনে রাখতে হবে, তাহলেই হবে সব। বুঝেছো? আবার দেখো, আই হ্যাভ সেড দিস, এক্ষেত্রে হ্যাভ বসেছে আয়ের জন্য। তাহলে মেনলি এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস মনে রাখলেই সব হবে। টেন্সের ক্ষেত্রে হোক, আবার অন্যান্য কিছু ক্ষেত্রে হোক, যেমন হি হ্যাজ টু কাম, তাকে আসতে হবে, এক্ষেত্রেও হ্যাজ বসেছে হি এর জন্য। আবার উই হ্যাভ টু গো, আমাদের যেতে হবে, এক্ষেত্রে উই বেশি জন বোঝাচ্ছে সেজন্য হ্যাভ বসেছে। তো স্টুডেন্টস যেভাবেই হ্যাভ হ্যাজ বসুক না কেন, তোমাদের মেনলি মনে রাখতে হবে সাবজেক্ট হিসাবে একটি বা একজন যদি বোঝায় সেক্ষেত্রে হ্যাজ বসাবে, একের বেশি বোঝালে হ্যাভ বসাবে, আর আই এবং ইউ এগুলো যদি থাকে সেক্ষেত্রেও হ্যাভ বসাবে। ওকে স্টুডেন্টস, তাহলে নিমেষের মধ্যে তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝে গেলে। আশা করি আজকের ভিডিওর পর থেকে হ্যাজ হ্যাভের ব্যবহার সম্পর্কে তোমাদের আর কোনো সন্দেহ, কোনো অসুবিধা থাকবে না। ইজ ইট রাইট? ওকে স্টুডেন্টস, আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক করে রাখবে, কারণ তোমাদের ভালো লাগাই আমার ভালো ভালো ভিডিও করার যে উৎসাহ সেটা অনেক অনেক গুণে বেড়ে যায়। ওকে স্টুডেন্টস, আর হ্যাঁ, একটা
একটা কথা না বললেই চলে না, সেটা কি? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ঘরের শিক্ষক।